3 দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত থমথমে রয়েছে এই সন্দেশখালী। ইতিমধ্যে বিজেপি প্রতিনিধি দলকে ঢুকতে বাধা সন্দেশখালীতে। সেখানে দেখতেই পাচ্ছেন আপনারা পুলিশের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি বিজেপির প্রতিনিধি দলের, কেননা সন্দেশখালীতে তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। সেই ছবিটাই এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আমরা। সন্দেশখালীতে থমথমে পরিস্থিতি আজও। সেখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা ক্ষোভে ফুঁসছেন, তারা বলছেন যে আর অন্যায় অত্যাচার তারা সহ্য করবেন না। আপনি বলছিলেন বাইকে করে লোক আসে, কি ঘটতো এই বাইকে করে? কোন মেয়েদের তুলে যাবে? পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার হুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ওদের দল আছে 25 জন 30 জন, বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে। আমারও একই অভিজ্ঞতা। রাত ভিতরে আসতো, জোরজবরদস্তিগত মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। কেন, কি অফিসে মিটিং হতো? পার্টি অফিসে, যেখানে মহিলাদের রাত্রেবেলা রেখে দিতে হতো? এটা তো ওরাই বলতে পারবেন কি মিটিং হয়। আপনি একটা মহিলা নিশ্চয় বুঝতে পারছেন কি মিটিং করে উত্তম সর্দার, শিবু হাজরা। মহিলাদের উপরেই তো টার্গেট করে, উনি তো সবসময় টার্গেট করেই আসবে, বলবে এখানে চলো ওখানে চলো। কেন আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কোথায় আমাদের চলতে হবে? মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদে আমরা থাকতে পারি না। বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশিষ্ট জনেরা। বাংলার পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন বিশিষ্ট জনের প্রতিনিধিরা। সন্দেশখালী যাবে বিশিষ্ট জনের প্রতিনিধিরা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় যাবেন প্রতিনিধিরা। হিংসা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, 2 জেলাতেই হিংসায় আক্রান্ত এলাকায় যাবে বিশিষ্ট জনেরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়। ঈশানদেব, এই বিষয়ে আর কি কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো মধুকল্পিতা, দেশের বিশিষ্ট জনেরা অত্যন্ত উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে। কারণ পশ্চিমবঙ্গ থেকে লাগাতার অভিযোগ উঠছে মানবাধিকার লঙ্ঘনের, অভিযোগ উঠছে হিংসাত্মক ঘটনার, এবং অভিযোগ উঠছে মহিলাদের সম্ভ্রমহানি ঘটার, শ্লীলতাহানি ঘটার, ধর্ষণের অভিযোগ উঠছে বারবার। এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই 2 জেলা থেকে বারবার এই অভিযোগ ওঠায়। এই 2 জেলাতেই মূলত এই বিশিষ্ট জনেদের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, সেই কমিটি সেখানে পরিদর্শন করতে চায় এবং সেখানে গিয়ে এই কমিটি সাধারণ মানুষের সঙ্গে, আক্রান্ত মানুষের সঙ্গে, ভুক্তভোগী মানুষের সঙ্গে কথা বলতে চায়। এবং আগামী 24 এবং 25শে ফেব্রুয়ারি এই কমিটি এই 2 জেলায় যেতে চায়। এবং কমিটির যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে, সেই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সন্দেশখালী নিয়ে অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির খবর তারা পাচ্ছেন, সেই জন্য তারা সন্দেশখালীতে যেতে চান এবং সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলতে চান। সেখানে মানুষজন প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন এমনটা তারা দেখেছেন এবং সেই জন্য সেখানে গিয়ে সন্দেশখালীর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে সেখানকার মানুষের সঙ্গে কথা বলতে চান। মধুকল্পিতা, এই কমিটিতে কিন্তু বিশিষ্ট নাগরিকরাই রয়েছেন। যেমন কোর্টের, হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রয়েছেন একজন জাস্টিস নরসিমা রেড্ডি, রয়েছেন রাজপাল সিং, তিনি একজন রিটায়ার্ড IPS, চারুবালি খান্না, তিনি একজন অ্যাডভোকেট এবং NCW ন্যাশনাল কমিশন অফ উইমেনের প্রাক্তন সদস্য ওম প্রকাশ ব্যাস রয়েছেন, তিনিও আইনজীবী এবং তিনি NHRC মানে মানবাধিকার কমিশনের, জাতীয় মানবাধিকার কমিশনের তিনি জয়েন্ট রেজিস্ট্রার ছিলেন। সঞ্জীব নায়ক, তিনি একজন সাংবাদিক, তিনি যাচ্ছেন। এবং ভাবনা বাজাজ, তিনিও অ্যাডভোকেট এবং NHRC অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশন এবং NCPCR অর্থাৎ জাতীয় শিশু সুরক্ষা কমিশন, এই দুটির তিনি প্রাক্তন কনসালটেন্ট, প্রাক্তন পরামর্শদাতা। এই বিশিষ্ট জনেদের এই কমিটি কিন্তু গঠন করা হয়েছে এবং তারা পশ্চিমবঙ্গে আসতে চান এই মাসের শেষেই এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা ঘুরে দেখতে চান। শুধু না, অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তাদের প্রেস বিজ্ঞপ্তিতে মধুকল্পিতে এটা লেখা হয়েছে যে তারা সন্দেশখালীতে যেতে চান। অর্থাৎ গোটা দেশের নজর যে এখন সন্দেশখালীর দিকে, গোটা দেশের বিশিষ্ট জনেরা তারা যে উদ্বিগ্ন সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে, সেটা কিন্তু এই প্রেস বিজ্ঞপ্তি সামনে আসার পর স্পষ্ট হয়ে যাচ্ছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়। সন্দেশখালীর মানুষের ভোট লুটে, সন্দেশখালীর মানুষের জীবন জীবিকা
সম্পত্তি এমনকি মহিলাদের সম্মান পর্যন্ত লুটে এবার সন্দেশখালিটাকেই আর নিজের বলে মানতে চায় না তৃণমূল। কেন? ভয় পেয়েছে তৃণমূল। ছুটবে একের পর এক প্রশ্নবান ঠিক 5:57 অনির্বাণের অগ্নিবাণ। রয়েছি সন্দেশখালীর পুকুরপাড়া গ্রামে এবং গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে পেয়ে যাই এই ভদ্রমহিলাকে এবং অরুণা দাস তিনি রয়েছেন আমার সঙ্গে। আপনি তো এই পুকুরপাড়া গ্রামে রয়েছেন, কতদিন আছেন এখানে? 60 বছর 13 বছর হচ্ছে আমরা অশান্তিতে ভুগছি। অশান্তি, বিশাল অশান্তি। সে প্রত্যেকটা মানুষের মারবে, হ্যাঁ নিয়ে যাবে অফিসে তুলি। কারা মারবে? শিবু হাজরা। দেখেও কোনোদিন প্রতিবাদ করেননি এতদিন? আমাদের প্রতিবাদ নিত না, থানায় আমাদের কোনো অবজেকশনই নিত না। শিবু হাজরার লোকজন তাদেরকে মারধর করে এবং 1.5 মাস মানে বা 2 মাসের মতো হয়েছে সদ্য তিনি স্বামীহারা হয়েছেন, তারপরেও কিন্তু প্রতিবাদে তিনি সামিল হয়েছেন এবং এই প্রতিবাদে সামিল হয়ে এই সন্দেশখালীর মানুষেরা সুরাহা বা একটু শান্তির খোঁজ করছে বলেই জানালেন এক গ্রামবাসী। ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। রাহুল গান্ধী আচার বানাচ্ছেন ওনার মায়ের সঙ্গে, এই সমস্ত ভিডিও টিডিও দেন। কি নির্বাচনের মরশুমে আচার বানায় এবং সেই আচার বানানোর ভিডিওটা ওটা আপনাদের মনে হয়? আরএসএসের দুর্গা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বলছেন তার সঙ্গে জোট হবে, তার সঙ্গে তো জোট করে বসে আছেন জয়রাম। আপনি শ্রীরাম শুনতে রাজি নন, জয়রাম হবে। কোথায় শুনেছেন আপনি? কোথায় শুনেছেন? সন্দেশখালীতে যে ঘটনা বুধবার থেকে ঘটনা ঘটে চলেছে, শুক্রবারের ঘটনার পর ইতিমধ্যেই সন্দেশখালীতে যে 2 নম্বর ব্লক রয়েছে তার 8টি গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে 144 ধারা জারি করা হয়েছে। সেই 144 ধারার যে অর্ডার শিট, সেই অর্ডার শিট রয়েছে এবং এই অর্ডার শিটে লেখা রয়েছে যে সন্দেশখালীতে যেখানে সন্দেশখালী থানার পক্ষ থেকে জানানো হচ্ছে যে 144 ধারা জারি করা হয়েছে এবং টোটোতে মাইকিং করা হচ্ছে সন্দেশখালী থানার পক্ষ থেকে এবং জানাচ্ছেন সন্দেশখালী থানার পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছে। এটা সর্বসাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো হচ্ছে, আপনারা একসাথে 4 জনের বেশি এক জায়গায় জমায়েত হবেন না। এটা সর্বসাধারণের উদ্দেশ্যে সন্দেশখালী থানার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। যেহেতু 144 ধারা জারি রয়েছে তাই কোনো জায়গায় যাতে একসাথে 4 জনের বেশি জমায়েত না হয় সেই অনুরোধই করা হচ্ছে গ্রামবাসীদের। অমিত নাথের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, সন্দেশখালী।